দিস ইজ অ্যাকচুয়ালি আ প্রাউড মোমেন্ট। নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে আরও একবার স্বাগত জানাই লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকের একটা বাড়িতে একটা আলাদাই একটা এনভায়রনমেন্ট, মানে কেউ আসছে বাড়ির লোক, সেটা তো একটা ঠাকুমা দাদু আসছে, একদম সেটা তো একটা ফিলিংস আলাদা। বাট মানে কি বলবো, আমার থেকে সত্যিকারেরই মানে আমার মেয়েটা প্রচুর খুশি। মিঠি ভীষণ লোকজন ভালোবাসে, তো তার উপর ঠাকুমা দিদা দাদু কেউ যদি আসে, মাসি মেশো, মানে সে এলেই তার মোটামুটি এক্সাইটমেন্টটা জবে থেকে মোটামুটি তাদের টিকিট কাটা হয়ে যায়, সেখানে দিন থেকে শুরু হয়ে যায়। কবে থেকে বলছে কবে আসবে, আলটিমেটলি সেই দিন চলে এলো। আর তাই জন্য রান্না বান্না আমাদের দুপুরে মোটামুটি একটু সবজি ডাল ভাত করে নিচ্ছি। আর মা বাবা যেহেতু বয়স হয়ে গেছে, হ্যাঁ আছে আছে, তো তাই জন্য একটু সবজি আর হালকা একটু ডাল, রুটি আর ভাতটা করবো। এই ভাতটা থাকবে, এইটাই হচ্ছে যে সব এখন করবো। এই 12টা বাজে, সবজিগুলো করে নেবো। ঠিক 6টার দিকে, বিকেল 6টার দিকেই আমরা আনতে যাব। এই এখন আমাদের একটু ঝিঙে পড়েছিল, ওই ঝিঙে আলুটা দিয়ে তরকারি করে নিচ্ছি আর একটু ভাত বসিয়েছি। আমার সবজি কাটা চলছে। এইটা হচ্ছে যে বিনসের তরকারি করব, কিন্তু মায়ের আলু খাওয়া যাবে না, তো আলাদা করেই করছি। তো এইটা হচ্ছে যে আমার বাবার মানে শ্বশুর মশাই, মিঠির আর অনিন্দর ওর বাবা, আমরা এই মোটামুটি এইটা খেয়ে নেবো। সবজি আর ডাল করব। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার, যেহেতু আলু দেওয়া যাবে না তাই আলাদা করে এইটা রান্নাটা করব। আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা আমেরিকায় প্রথম আসছেন। আমাদের বাড়িতে ওনাদের প্রথম প্রবেশ, অতটা জানি ওনাদের প্রথম। তাই আমি ওর বাবা আজও একটু হলেও টেনশনে আছি। এই যতক্ষণ না এয়ারপোর্টে দুজনকে দেখছি মনের মধ্যে শান্তি নেই। তাই এয়ারপোর্টে নিতে যাওয়ার আগে রান্না টান্না সব রেডি করেই যাব। মায়ের একটু সুগার আছে, তাই উনি আলু খান না। তাই বাড়িতে বিনস আর গাজর আছে, ওটা দিয়ে হালকা একটা সবজি করে নিচ্ছি। তবে আমার শ্বশুরমশাই আলু খান, তাই প্রথম একটু আলাদা করে সবজি করে রাখি। মা বাবা আসুক, তারপর না হয় জিজ্ঞেস করে পরের দিন থেকে রান্না করব। ব্যাস, এই সবজিটা তুলে দিয়েছি, করছি অ্যাভোকাডো অয়েল দিয়ে রান্না। হালকা তেলেই সব রান্না করছি। অতটা জার্নি করে আসবেন তো, তাই আসার আগেই ওনাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম ভাত খাবে না রুটি। বললো রুটি হলেই চলবে মৌমিতা। ব্যাস, এই পাশ করবো এবার আমাদের সকলের সবজিটা। দিয়ে দেবো একটু আলু, তাই মিক্স সবজি দিয়ে রুটি আর ভাত। প্রতিদিন চিংড়ি মাছ কেউ খায় নাকি? আয়, ভাত করে নিয়েছি, এই দই আছে আর এই যে ছোলে। এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এই তোর বাটার পড়ে আছে এখনো। কে আসবে? তুমি কি কাজ করছো? তুমি ভালো মেয়ে তো। এইগুলোকে তোর হ্যান্ডব্যাগ গুলোকে এইখানটা রেখে দে, এই রিমোট গুলো তো কাজে লাগবে না, পরে করে দেবো। আজকে ম্যাডামকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তার ঠাকুমা দাদু আসছে, ঘর গোছাতে হবে। তাই মিঠি একটু একটু করে অনেক কিছু গুছিয়ে দিয়েছে। মিঠি তার কিচেনের জায়গাটা গুছিয়েছে, খেলার জায়গা গুছিয়েছে। এখন এখানে কাজ দেওয়া হয়েছে। কি এটা? এটা তোর খেলার জায়গায়, তারা খেলার জায়গায় রাখ। হ্যাঁ, এইগুলো তো তোর, রাখ খেলার জায়গায়। এইসব এই বাবা মেয়ে মিলে এইসব কি সব কিনেছে, বলে নাকি মুখে দিলে এইগুলো কি ফাটফাট করে আওয়াজ হয়। কি সব জিনিস কিনেছে। হ্যাঁ, তোর ঘড়ি, তো ঘড়িটা আলাদা জায়গায় রাখবো। এটা সেন্টারে। হ্যাঁ, এটা কি সব জিনিস গোছায় না। নে, বাবা মায়ের রুমটা চাদর টাদর পেতে মোটামুটি গুছিয়ে দিয়েছি। দেশে আমাদের শোয়ার গদিগুলো অনেকটাই শক্ত, তাই সমস্ত রুমের মধ্যে এই গদিটা শক্তপোক্ত বলে বাবা মাকে এই রুমটাই দিলাম। রেডি হয়ে গেছি, আনতে যাচ্ছি এয়ারপোর্টে। আর ফ্লাইট হচ্ছে 40 থেকে 45 মিনিট লেট। তো আমরা সেই বুঝেই হচ্ছে যে এগোচ্ছি, কারণ এমনি ট্র্যাকিং নাম্বার দিয়ে দেখে বুঝতে পারছি। তো এখন ওয়াশিংটন ডিসি জাস্ট ক্রস করলো। তো বাবাদের 3টে ফ্লাইট, আর কলকাতা থেকে হচ্ছে ছিল দোহা, দোহা থেকে ছিল হচ্ছে বস্টন, আর বস্টন থেকে শার্লেট। তো এখনই ওই আমাদের যেতে আধা ঘন্টা লাগবে, আর ওখানে 10 মিনিট না একটু ওয়েট করবো, তার মধ্যেই চলে আসবে। আলাদা রকম একটা ফিলিংস। বাবা মার আসা ফিলিংসটা কি সত্যিকার, আমার বাবা মা যখন এসেছিল আমি জানি। জনিন্দ খুব খুশি। কি গো, আজ তোমার ফিলিংসটা কি?
খুব হাসি। চলো, সব থেকে বেশি খুশি যাকে আটকে রাখা যাচ্ছে না সে হচ্ছে মিঠি। সে আর ঠাকুমা দাদু আসবে, সে কার্ড তৈরি করেছে, কত কিছু সে দেবে, খুব এক্সাইটেড। আজকে দুপুরে সে ঘুমায়ও নি। আমরা একটু বিকেলবেলা টুকটাক স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়ছি। চলুন, আমার শ্বশুর শাশুড়ি মা সকলের সাথে আপনাদের পরিচয় করাবো। একটা আলাদা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে, এটা খুব ভালো লাগছে। চলুন। ঠিক আছে, কে আসছে? বাবা, তোমার পাশে কত লোক বসবে বলো তো? ঠাকুমা দাদু আসছে। তুমি কি করবে? খেলবে। আর কি করবে? মেকআপ করবো সবসময় বলে। এই ভূত সাজিয়ে দেবো, সবসময় বলে মেকআপ করে ভূত সাজিয়ে দেবো ঠাকুমা দাদুকে। দাদু আসছে, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। আচ্ছা, এবার তো অনেক গল্প করবে। হ্যাঁ, তাই তো। কে খেলবে ঠাকুমা দাদুর সাথে? মিঠি খেলবে। ও মা, খুব খুশি মিঠি আমার। সারাদিন কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছে। চলো, আমরা এইখানেই গাড়ি পার্কিং পেলাম, আর এই সামনে লিফট আছে, লিফট ধরে নিচে নামবো। আর দিয়ে এন্ট্রিটা তার সামনেই, রোড ক্রস করলেই এয়ারপোর্ট। কোলে লাস্ট ইয়ারে দিদি জামাইবুড়া এসেছিল, মোটামুটি মিঠি তখন জ্ঞান ট্যান আছে, কিন্তু এইবারে তার দাদু ঠাকুমার প্রথম। জানি না, কিন্তু মনের মধ্যে কিন্তু সে অনেক অগাধ আশা নিয়ে বসে আছে। তাই বলেছি, কে আসছে সামনে দেখবি চল। জানে তো সবকিছুই, কিন্তু এই বাড়িতে কোনোদিন কেউ আসবে এটা তো সচরাচর কোনোদিন হয়ে থাকে না, তাই আজকে তার অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা। এটা কি ল্যান্ড করা নাকি ব্যাপারটা? ও, ওকে দেখাও, ওকে দেখাও। রেড কালার ফ্লাইট ল্যান্ড করে গেছে। সো মেনি আদার ফ্লাইটস ল্যান্ড করে গেছে। চলো, আসো আসো আসো। দাদু কই? কই? আরে আয় আয়। দেখছো কোথায়? আচ্ছা, দিদি দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। আচ্ছা, তুলে ধরো। হাত পড়া আছে, তো এইখানটা বসিয়ে দাও, এই জায়গাটা বসিয়ে দাও। আসো, থ্যাংক ইউ। এই যে আবার পিছনে কতক্ষণ, ঠাকুমা কখন আসবে, দাদু কখন আসবে? হ্যাঁ বাবা, এটাই বড়। এই ফিতেটা লাগবে না বলো? ফিতেটা পড়ে গেছে, লাগবে না তো? ছিঁড়ে দাও এটা, ডাস্টবিনে নাই ফেলে। ওই যে ওইখানে আসবে ব্যাগগুলো। চলো, কই চলো, ঠাকুমার হাত ধরে তোমাকে যেতে হবে তো। চলো চলো। হ্যাঁ, উরি বাবালে, দাদু এসে কত দূর থেকে এসেছে। এইখানটা আসো, তোমরা বসো, ব্যাগটা কালেক্ট করে। চলো, আচ্ছা বসো। বুঝতে হ্যাঁ হ্যাঁ, কখন আসবে পাগল করে দিচ্ছে, আর দাদু ডাকছে। চলো, হ্যাঁ এইখানটা বসো তোমরা, ব্যাগটা নেবার পর তারপর আমরা বেরোবো। বসো, আস্তে আস্তে বসো। যাও, এই তো ব্যাগ নেবো। বলে তুমি কোথায় যাচ্ছ? এই তো, চলো আমি বসছি। হ্যাঁ, হয়েছে, ঠাকুমাকে দেখাচ্ছ? এই তো হয়ে গেছে, চলো। আমরা ওই পাশে যাবো, ওই পাশে। মিঠি তোমার পেছনে আয়, তুই আমার সাথে সাথে আয়। আচ্ছা চল চল, দাদুর কাছে থাকো, দাদুর কাছে যাও। আসো, আচ্ছা দাদুর হাতটা ধরে নে। চলো চলো, হ্যাঁ চলো, হ্যাঁ চলো। দিস ইজ অ্যাকচুয়ালি আ প্রাউড মোমেন্ট। এটা যে কিরকম একটা ফিলিংস, মা বাবা যখন এসেছিল ঠিক এইরকমই। তাও তো ব্যাগ চলে এসেছিল, আমার মারা যখন এসেছিল ব্যাগ আসেনি। তাও কষ্ট হয় গো, পা মুড়ে বসে থাকা।
আমাদের 4 তো লেভেল 4। আসো লেভেল 4 অলরেডি আছে। কষ্ট, খুব কষ্ট সত্যি গো, বুঝি। তোরা কি করে আসিস বাবা? এই সেম জিনিসটা আমি বলছিলাম যে আমি জানি তোমাদের এটা মনে হবে। কি কষ্ট বাবা থেকে বুঝছো। চলো মা, আস্তে আস্তে খুলছি। হ্যাঁ আসো, দাঁড়াও দাঁড়াও, দাও দাও দাও, পারবে এটা ধরে? আস্তে, তুমি ডান পাটা রাখো। আমি আগে এখান থেকে বেরোই। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে। একটু পা, এই স্পেসটা একটু ছোট গো। তুমি শোনো না একটু, না না তার জন্য তুমি হচ্ছে একটু পাটাকে আগে দুটো পাকে করো, তাহলে সাপোর্টটা পাবে। হ্যাঁ আসো, চলে আসো, ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে, না চলে আসো, চলো চলো চলো, চল চল শোনা। আসো মাকে আসো। না না না, ভেতর থেকেও খোলা যায়। আসো, চলে আসো। এইটা হচ্ছে আমাদের গ্যারেজ। তোমরা আস্তে আস্তে করে সব ঘুরে ঘুরে দেখবে। এটা গ্যারেজ, 3টে গাড়ি থাকবে এই গ্যারেজটায়। হ্যাঁ জুতো খুলে দাও। ভিতরে চলো। হ্যাঁ যেটা তোমার সুবিধা হবে। দাঁড়াও দেখো। ও মিঠি, কে এসেছে গো ঘরে? হ্যাঁ বাবা, লজ্জা। হ্যাঁ হ্যাঁ খুলে দাও, আস্তে আস্তে করে খুলে দাও। মোজাগুলো সব ধুয়ে দেওয়া হবে। পা ঠান্ডা হয়ে গেছে? এত ঠান্ডা না আমার হাতে। না না আমার হাতে এটা কিছু নয়, এটা আমার সেই পোড়া দাগের জন্য এটাকে ট্যাটু বানিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ইয়ে করে, ওই মাছ ভাজ থেকে এমন পোড়া দাগ হয়ে গেছিল, সেইটাকে করার জন্য ট্যাটু করে নিয়েছি। এই যে কৃষ্ণ ঠাকুরের দিয়ে, কৃষ্ণ ঠাকুরের বাঁশি, এই যে প্রজাপতি কৃষ্ণ ঠাকুরের বাঁশি। আসো চল মিঠি, চলো সবাইকে নিয়ে চলো। আসো চলো। বাবা তো সোফার কাছে দেখো, তুমি ওকে যা তুমি বলবে, ওকে বলবে, ও সব করে দেবে, সব জানে। আসো এবার আস্তে করে তুমি বসো যেখানে তোমার। হ্যাঁ এবার বসো, যেখানে হোক বসো বসো বসো, ব্যাস। হ্যাঁ এই যে বসো, এই হচ্ছে ঘর। অনেক কিছু তোমাকে দেখাবে, ওই দেখো। ম্যাডাম যে আজকে কত খুশি সেটা তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে। কত তার মনে কোয়েশ্চেন, তার বইগুলো নিয়ে তাই দেখাচ্ছে। এই পাশে আমি আর সময় নষ্ট না করে হেসেলে ঢুকে গেলাম। গরম গরম রুটি করব, সবাইকে এবার খেতে দিয়ে দেবো। অতটা জার্নি করে এসেছেন, খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলে কালকে সকাল থেকে অনেকটাই ফ্রেশ লাগবে। তবে জানেন, আমার শ্বশুর শাশুড়ি আসবে এই আশা আমরা ছেড়েই দিয়েছিলাম। আমেরিকা আসার ঠিক 2 সপ্তাহ আগেই শাশুড়ি মা হঠাৎ করে রাস্তায় পড়ে যায় জানেন। বাঁ হাতটা এতটাই আঘাত পান যে ব্যান্ডেজ করতে হয়। ডাক্তারবাবু যদিও বা বলে দিয়েছিলেন আমেরিকায় আপনি যেতে পারবেন, কিন্তু হাতের ব্যান্ডেজ খোলা যাবে না। এই খবরে সব থেকে বেশি কষ্ট কে পেয়েছিল জানেন? আমাদের কন্যা। হাজার স্বপ্ন ছিল তার, কান্নাকাটি জুড়িয়ে বসলো জানেন। ওকে দেখে বা ওর বাবাকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম, তুমি যদি পারো বাবা মাকে যে করে হোক আমাদের বাড়িতে এনে দিও। ভগবান কিন্তু ঠিক আমাদের কথা শুনলেন। এই যে সবাই মিলে টেবিলে আমরা খেতে বসেছি। তবে রাতের খাবারের আগে খেলাম আমি কিন্তু 2-4টে মিষ্টি। দেশের মিষ্টি বলে কথা, কি যে ভালো লাগছে না, সেই পুরো মাখা সন্দেশের মতো। ওর বাবা বললো দাও, আমিও খাই 2-4টে। মাকে আমার দিতে ভয় লাগবে। বাবা একটা দি। হ্যাঁ বাবা খায় না রাতে, আর তাহলে দুপুর বেলা। হ্যাঁ ভালো, খাও খাও। তাহলে কি কি খাওয়াবি, কি কি আছে তাহলে ঘরে বল মোটামুটি। হ্যাঁ ভালো কাজ করেছে। হ্যাঁ
বুঝতে পারছে না বলে বই নিয়ে মানে সে তার দাদু ঠাকুমাকে কি কি ফল খাওয়াবে সব বই দেখে বুঝিয়ে দিল। আজকের আমাদের ভরা সংসারে গল্পটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পারিবারিক ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে।